আসসালামু আলাইকুম দেশবাসী, আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা। তো আমি বলতে চাচ্ছিলাম আমার এই ভিডিওর মাধ্যমে যে আমরা যারা প্রবাসে আসি, আমার সোনার বাংলা ছেড়ে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে যখন আমরা প্রবাসে পাড়ি জমাই, আমাদের মনে এমনিতেই অনেক টেনশন থাকে, অনেক কষ্ট থাকে। তো আপনারা সকলেই জানেন যে আমার বাংলাদেশের সমস্ত মানুষই জানে যে আমার বাংলাদেশ থেকে একটি মানুষ বিদেশে আসতে হলে তার অনেক টাকা গুনতে হয়, অনেক দাঁড় করতে হয়, অনেক ঋণ করতে হয়। তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব। আপনারা দেশে সুন্দরভাবে নেতৃত্ব দিতেছেন, তো আরও সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ যেন বিদেশে অল্প টাকার মাধ্যমে আসতে পারে, এটা আমরা আকুল আবেদন জানাচ্ছি সকল বাংলাদেশের নাগরিক যারা আছে। যেহেতু আমাদের বাংলাদেশে কর্মস্থান, কর্মসংস্থা খুব কম, এই জন্য আমাদের বিদেশ পাড়ি জমাতে হয়। একটি মানুষ সর্বশান্ত হয়ে বিদেশে এসে চিন্তার টেনশনের মধ্যে পড়ে তাই তার লাইফটা বরবাদ হয়ে যায়। তো এটা আপনারা না করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়ে, যারা দায়িত্বশীল মানুষ আছেন, যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, এই প্রবাসীদেরকে আপনারা সহযোগিতা করেন, প্রবাসীর পাশে থাকেন। কারণ আজকে প্রবাসীরা প্রত্যেকটা জায়গা থেকে অবহেলিত, প্রত্যেকটা জায়গা থেকেই প্রবাসীরা আজকে বঞ্চিত, লাঞ্ছিত। আজকে দেখেন, আমরা বাংলাদেশে থেকে ধার দেনা করে বিদেশে এসেও আমাদের অনেক জিম্মির মুখে সম্মুখীন হতে হয়। আমরা বেশি টাকা দিয়ে বিদেশ আসি, এর জন্য আমাদেরকে যেভাবে বলে আমরা সেইভাবেই আমাদের কাজ করতে হয়, আমরা এতটা নার্ভাস থাকি। তাহলে দেখেন, আমরা অল্প টাকার মাধ্যমে যদি বিদেশ আসতে পারি তাহলে আমাদের টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। তো আমি বলবো আমার এই ভিডিওর মাধ্যমে আমরা যেন বাংলাদেশ থেকে অল্প টাকার মাধ্যমে আমরা দেশ পাড়ি জমাতে পারি। আপনারা এখনও এটা নিয়ে কোনো কথা বলতেছেন না। এখনও বাংলাদেশ থেকে লোক আসতেছে 7 লাখ 10 লাখ টাকা দিয়ে। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, নেপাল থেকে অল্প টাকার মাধ্যমে বিদেশ আসে। আজকে আমার বাংলাদেশের মানুষ দুঃখের সাথে বলতে হয় যে আজকে বেশি টাকা দিয়ে বিদেশে এসে তার লাইফটা, তার জীবন যৌবন সব কিছু হারাতে হয় প্রবাসী মাটিতে এসে। তাহলে আপনারা যে জায়গায় বসে আছেন, যে জায়গায় আপনারা বসবাস করতেছেন, যে জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করতেছেন, সেই দায়িত্বতে আপনাদের গাফিলতি আছে অবশ্যই। আপনারা বিশ্লেষণ করে দেখবেন প্রবাসীরা কতটা অসহায়। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে বলবো আপনারা সকলেই প্রবাসীর পাশে দাঁড়ান, সকল মানুষকেই প্রবাসে আসার সহযোগিতা করুন। অল্প টাকার মাধ্যমে জানি সকলেই প্রবাসে পাড়ি জমাতে পারে। সকলেই ভালো থাকবেন। আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।